সকাল ৫টা থেকে দুপুর ২টোর মধ্যে সংসারের সমস্ত কাজবাজ সেরে বাড়ির সকলকে নিয়ে বেরোলাম দীঘার উদ্দেশ্যে, সবাই মিলে একটু টাইম কাটাবো বলে। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে ৫টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখনও তাতানের পাপারা সবাই ঘুমাচ্ছে, বাড়ির সকল সদস্যরা ঘুমাচ্ছে। সেই জন্য এই যে দেখুন, আমি ঘুম থেকে উঠেই সবার প্রথমে বাসি কাজগুলোকে শুরু করে নিচ্ছি। আজকে কিন্তু কাজের পরিমাণটা অনেকখানি বেশি আর কাজের সময়টাও কম বলতে পারেন, যেহেতু প্রথমেই বললাম আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব, আর তারই মধ্যে আমার মা বাবাও কিন্তু আসবে। মা বাবাও যেহেতু ঘুরতে যাবে আর তারা ঠিক 10টার মধ্যে কিন্তু বাড়িতে ঢুকে যাবে, ওই কারণে 10টার মধ্যে সমস্ত কাজ বাজ সেরে রান্না বান্নাটাও কিন্তু কমপ্লিট করতে হবে। ওই জন্য সারা রাত কিন্তু ঠিকঠাক করে ঘুম হয়নি। একটা কিন্তু মাথার মধ্যে চিন্তা ঘুরেই যে সকালবেলা যে কখন কোন কাজটি শেষ করব। আর সেই জন্য জানেন তো, সারা রাত ভেবেই রাখি যে কখন কোন কাজটা শেষ করব, তাহলে কিন্তু আমার বেশ সুবিধে হয় কাজগুলো করতে। এদিকে দেখুন, সমস্ত ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে মেন গেটটা খুলে এখন বাইরের সিঁড়িটাও কিন্তু ঝাড় দিয়ে নেবো। এদিকে বাইরের সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বাইরেরটাও কিন্তু ঝাড় দিয়ে নেবো। আর আজ জানেন তো, ওই যে বললাম কাজের চাপটা এতখানি বেশি, মনে হচ্ছে সব কাজেরই দেরি হয়ে যাচ্ছে। ওই কারণে কাজগুলো করার চেষ্টাও করছি খুব তাড়াতাড়ি। এদিকে দেখুন, আমার বাইরের সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে বাইরের ছোট যে উঠোনটা আছে সেটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তারই মধ্যে দেখুন আমাদের গাছের পাতাগুলো কোথায় কোথায় গিয়ে পড়ছে, তো সবটাই ভালোভাবে ঝাড় দিয়ে ওই বাইরে মাঠটার মধ্যে ফেলে দিয়ে এখন কি করছি, গোরদোয়ারে জল দিয়ে দিচ্ছি। যেহেতু হাজব্যান্ড অফিস যাবে সেই কারণে, তো হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা সবাই ঘুমাচ্ছে। আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি, যত তাড়াতাড়ি কাজগুলো করা যায়। তারপরে চলে এসেছি এই সাইডে, এই ধারে এসে আজকে বাসনগুলো ঠিক করেছি। বাইরেই প্রত্যেকটা বাসন হচ্ছে মাজবো, যেহেতু অনেকখানি বাসন আছে। আর তারপরে বেসিংয়ে যদি বাসনগুলো মাজা হয় না, তাহলে শব্দ হয়, আর সেই শব্দের জন্য মা বাবার দুজনেরই কিন্তু ঘুমটা ভেঙে যায়। এখনও মানে খুব একটা সকাল হয়নি, সবে মনে হয় 5:10-15 বাজে। আর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও তাদেরও তো কোনো কাজ বাজ নেই, তো সেই কারণে না মানে বসে থাকতে হয়, তাও মানে সারাদিনই কিন্তু ঝিমাতে হয়। ওই জন্য আমি চেষ্টা করি যে যে যার মতন যতক্ষণ খুশি ঘুমাক, তাতে অসুবিধা নেই। এদিকে দেখুন অনেকটা গল্প করলাম, তারই মধ্যে কিন্তু আমার প্রায় অনেকখানি বাসনই মাজা হয়ে গেছে। বাসনগুলো মাজার পরে এখন প্রত্যেকটা বাসন ভালোভাবে ধুয়ে নেব। এদিকে আমার বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে বাসনগুলোকে সবগুলোকে ঘরে নিয়ে রাখবো। তো ঘরে এসে আগে কি করেছি, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বাসনগুলো এখানে তাকের মধ্যে রাখবো জল ঝাড়ানোর জন্য, সেই কারণে আগে এসে কিন্তু গ্যাসটাকে পরিষ্কার করে ভালোভাবে তাকটাকেও কিন্তু মুছে নিচ্ছি। এখন আর সাবান দিয়ে কিছু করে মুছলাম না, যেহেতু রান্নাবান্না হবে, আর রান্নাবান্না এখন মাছেরই রান্নাবান্না হবে, ওই জন্য। এদিকে দেখুন গ্যাসটাকে ভালোভাবে মুছে নিয়ে এখন বেসিংটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বেসিং আমার নোংরা থাকলে আর রান্নাঘর নোংরা থাকলে কিন্তু একদম ভালো লাগে না, কখন যে পরিষ্কার করব সেই চিন্তাটাই সবসময় মাথার মধ্যে ঘোরে। এদিকে বেসিংটাকে পরিষ্কার করে সমস্ত বাসনগুলোকে এখন নিয়ে আসছি। নিয়ে এসে এই যে এই তাকটার মধ্যে এখন ভালোভাবে জল ঝরানোর জন্য কিন্তু রেখে দেবো। 10 মিনিটের মতন রাখলেই হবে, তারই মধ্যে কিন্তু সমস্ত জল কিন্তু ঝরে যাবে। এইদিকে রান্নাঘরটাকেও ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। তো তারপরে চলে যাব ঘরে, যেহেতু তাতানের পাপা অফিস যাবে, তো সেই কারণে তাতানের পাপার না মানে অফিসের কোনো কিছুই আজকে
বের করা হয়নি। তো সেই জন্য তাড়াতাড়ি করে এখন চলে এসেছি ঘরে এসে আলমারি থেকে তাতানের পাপার সমস্ত জিনিসগুলো বের করে দিয়েছি। আর আগের দিনের কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে এখন কি করছি, গুছিয়ে নিচ্ছি। যে জামা প্যান্টগুলো আমার ডেলি ইউজে সেগুলোকে আলনায় রেখে এখন তাতানের জামা প্যান্টগুলোকে গুছিয়ে নেব। তাতানের পাপা গেছে স্নান করতে, স্নান করে আসলেই রেডি হয়ে ও বেরিয়ে যাবে। আর তারপরে দেখুন তাতানো এদিকে ওঠার জন্য মানে এদিক ওদিক করছে, তো এখনও ঘুমাচ্ছে। এদিকে তাতানের পাপা বেরিয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম স্নান সেরে ঘরে এসেছি। ঘরে এসে এখন সিঁদুরটা পরে চলে যাব ওপরে পুজোটাও আছে। এখনো পর্যন্ত কেউ যেহেতু ওঠেনি সেই কারণে উপরের কাজগুলো সেরেছি। উপরের কাজ বলতে ওই যে পুরো ছাদটাকে ঝাড় দেওয়া, ঠাকুর ঘর খোলা, ঠাকুর ঘরটাকে মোছা। তো তারপরে যেহেতু আজকে সোমবার সে কারণে বেলতলায় কি করলাম, একটুখানি জল দিয়ে দিয়েছি আর ফুল আর বেলপাতা দিয়ে দিয়েছি। তারই মধ্যে মাও চলে এসেছে ওপরে এসে কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে ধুয়ে মেলে দিয়েছে। আর এইদিকে আমিও তো কিছু জামা প্যান্ট কেচেছি সেগুলোকে নিয়ে চলে এসেছি। এখন এগুলোকে সমস্ত জামা প্যান্টগুলোকে এইদিকে জামা প্যান্টগুলোকে মেলা হয়ে গেলে চলে যাব নিচে গিয়ে এখনো হচ্ছে তাতানকে ঘুম থেকে উঠাবো, তারপরে আবার রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে সমস্ত রান্না বান্নাগুলোও রয়েছে। তো দেখুন জামা প্যান্ট মেলার পরে দেখছি ঠাকুর ঘরে কিছু ভাজানো জামা প্যান্ট ছিল সেগুলোকে নিয়ে চলে এসেছি। আর এসে এখন কি করছি, আলমারিতে জামা প্যান্টগুলোকে সব ঢুকিয়ে দিয়েছি। এদিকে তাতানো ঘুম থেকে উঠে গেছে। তাতানো ঘুম থেকে ওঠার পরে বিছানাটাকে ছেড়ে জানলাটাকে খুলে চলে এসেছি রান্নাঘরে। সকালে রান্নাটা করা হয়ে গেছে, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন দুপুরে রান্না করছি। এখন করছি হচ্ছে ভোলা মাছের ঝাল করব। সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে আসার আগে একটুখানি লেবু দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু একটু টক ভাবটা আসে, বেশ ভালো লাগে খেতে। এদিকে দেখুন মশলা কষানো হয়ে গেছে বেশ ভালোভাবে। তারপরে এখন জল দিয়ে, গরম জল দিয়েছি আমি, গরম জল দিয়ে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো ফুটে আসলে কিন্তু গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এদিকে দেখুন আমার মাছ কিন্তু প্রায় হয়ে গেছে, সেই জন্য অল্প ভাজা জিরে আর একটুখানি গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। যেহেতু মাছটা একেবারে মাখো হয়ে গেছে। আর আজকে এই রান্না করা হয়েছিল, আর তারপরে চিকেন করেছিলাম, আর তারই সাথে করেছিলাম হচ্ছে শঙ্কর মাছ। তো জানেন তো মাছগুলো না আজকে খুবই সুন্দর হয়েছে। জানি না এতটা সুন্দর রান্না বান্না আমি কবে শিখেছি। আজকে রান্না বান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আমার মা বাবা সবাই এসেছে, সবাই বারবার করে বলছিল। তো এতটা ভোলা মাছটা এত ভালো আমি কখনোই করতে পারতাম না, কিন্তু ওই যে বলে না একটা কাজ করতে করতে কিন্তু সবারই একটা হ্যাবিট হয়ে যায়। সেই কাজগুলো কিন্তু যতটা করবে ততটাই কিন্তু সুন্দর হবে আস্তে আস্তে। এদিকে রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে চলে এসেছি ঘরে এসে এখন ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি। মারা 10টার সময় চলে এসেছিল, আর তারপরে মাদের সাথে গল্প টল্প করে দুপুরের খাওয়া দাওয়া করে এই যে দেখুন কালকে কিন্তু আমি ব্যাগটাকে প্যাক করে রেখেছিলাম, কিন্তু একবার দেখে নিচ্ছিলাম যে কোনো জিনিস নেওয়া হয়েছে কি হয়নি। ঠিক জানেন তো কয়েকটা জিনিস ভুলে গেছিলাম, সেটাকে গুছিয়ে নিয়েছি। আর তারপরে ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 12:30। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সপরিবারে। 2টো টোটো ছিল, একটা টোটোর মধ্যে আমার মা বাবা, তাতানের পাপা আর তাতান, আরেকটা টোটোর মধ্যে আমার দাদা মানে বৌদি আর মা আর বাবু সবাই মিলে ছিল। এদিকে দেখুন তাতানও এখন এত রাত্রেও কিন্তু জেগে রয়েছে। এইদিকে টোটো করে চলে গেছিলাম যেখান থেকে বাস ছাড়বে সেখানে। এদিকে বাসে উঠে গেছি। দেখুন তাতান যে কতখানি আনন্দ পেয়েছে কি আর বলবো। তারপরে বাসটাও ছেড়ে দিয়েছে। তো এদিকে আমরাও জানেন তো আমার বাসে উঠেই না একেবারে শরীরটা খুব খারাপ করে দিয়েছিল। আর এটা বলছিল নাকি বালি বীচ, আমি তাই জানি না, সেটা একটুখানি ভিডিও করেছিলাম, ভিডিও করে শুয়ে পড়েছিলাম। আর এখন দেখুন সকালে হয়ে গেছে, সকালে উঠে দেখি আমরা দীঘাতে পৌঁছেও গেছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কিছু গল্পের সাথে।
আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর জানি ভয়েস ওভারটা কেমন জানি হয়েছে, যেহেতু ঠান্ডা লাগার কারণে আমার গলার অবস্থা একদমই খারাপ, সেই কারণে কিন্তু ভয়েস ওভারটা না একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন।